হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজকে রাতের ডিনারের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এই রেসিপিটি খুব কম সময় হয়ে যায়। এই রেসিপিটি একটি হেলদি রেসিপি। প্রথমে চিকেনটা আমি সেদ্ধ করি। এতে নুন, রসুন বাটা, সামান্য আদা বাটা, একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি এটা ঢেকে দেব। আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা চিকেনের পিসগুলোকে নামিয়ে নিয়ে ছোট ছোট পিস করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালোই লাগবে। চিকেনের স্টকটা আমরা এবার মাংসগুলো এভাবে ছাড়িয়ে নেব। কড়াতে 1 চামচ মতন বাটার দিয়ে দিয়েছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দেব। দারচিনি, এলাচ আর 3টে মতো লবঙ্গ এতে দিয়ে দিলাম। এটা একটু হালকা মিষ্টি গন্ধ যখন উঠবে তারপরে আমরা সবজিগুলো দেব। আর 2টো তেজপাতা। দারচিনি এলাচের মিষ্টি একটা গন্ধ উঠে। রসুনটা একটু ভাজা হলে তারপর আমি পেঁয়াজটা দেব। এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিই। এবার এতে আদা কুচিটা দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি একে একে সবজিগুলো দেব। এবার আমি গাজরটা দিয়ে দিলাম প্রথমে, তারপর সামান্য শ্যালো ফ্রাই করে তারপর একে একে সবজিগুলো দিতে থাকবো। এবার এতে বিনসগুলো দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেব। যেহেতু আমি চিকেনটা সেদ্ধ করবার সময় নুন দিয়েছিলাম, সেই স্টকে আমি এটা করব বলে নুনটা খুব কম পরিমাণে এখন আমি দিয়েছি। এবার এতে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, সামান্য মটরশুঁটি। এবার এতে সামান্য বাঁধাকপি দিয়ে দেব। তারপর আমরা একটু ঢেকে দেব। মিনিট 5 মতো হয়ে গেছে। আমরা এবার ঢাকাটা খুলে নাড়াচাড়া করে চিকেনের স্টকটা এতে দিয়ে দেব। চিকেনের স্টকটা এবার দিয়ে দেব। 1 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা এখন এতে দিয়ে দেব। এবার এতে সামান্য চিনি, এবার এতে 1 চামচ মতন টমেটো সস আর 1/2 চামচ মতন সয়া সস মিলিয়ে সামান্য একটু জল দিয়ে এটা এখানে মিশিয়ে দিলাম। এবার এতে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য ধনেপাতা। এবার আমরা স্যান্ডউইচ তৈরি করব। স্যান্ডউইচের জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। এই ডিমে বাঁধাকপি, গাজর, সমস্ত ভেজিটেবল যেগুলো রয়েছে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, সব কিছু দিয়ে গোলমরিচ, নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার তাওয়াতে মাখন ব্রাশ করে নিয়ে যে সবজি ডিম দিয়ে যেটা গুলে রেখেছিলাম সেটাকে তাওয়ার মধ্যে একদম স্কোয়ার আকারে একটা অমলেট টাইপ করে নেব। এবার পাউরুটিগুলোকে তাওয়াতে হালকা করে একদম সেঁকে নেব। পাউরুটির চারিধারগুলো আমি কেটে নিয়েছি।
এবার পাউরুটির মধ্যে টমেটো সস, মেয়োনিজ, গোলমরিচ আর অরিগামি দিয়ে তারপর যে ডিমের অমলেটটা যেটা সবজি দিয়ে করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে আর একটা ওপরে পাউরুটি দিয়ে আমরা স্যান্ডউইচটা এইভাবে বানিয়ে নেব। আমাদের চিকেন স্যুপ আর স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে রাতে ডিনারের জন্য। আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসছি এরপরে আরও নতুন নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই। আর চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ারও অবশ্যই করো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।